হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও, যেখানে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট, যা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে নেব। ভিডিওটা শুরু করব সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল সেই শুনানি দিয়ে। সুপ্রিম কোর্টের যে শুনানি ছিল সেখানে যে আজ রায় বেরিয়ে এসছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে যে পর্যবেক্ষণ বেরিয়ে এসছে, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে এসছে, যা ভারতীয় ফুটবলের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সুপ্রিম কোর্টের কাছ থেকে আর যে সমস্ত বিষয়গুলো উঠে এসছে সেগুলো একে একে যদি তোমাদের কাছে প্রেজেন্ট করি, তাহলে প্রথম যে বিষয়টা উঠে এসছে সেটা হলো বর্তমান যে কমিটি কাজ চালাচ্ছে AIFF এর, সেই কমিটি এই কাজ চালাবে। বর্তমানে নতুন করে ইলেকশন করার কোনো নিদান কিন্তু আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে আসেনি। দ্বিতীয় যে বিষয়টা উঠে এসছে সেটা হলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে অতি সত্বর 15ই অক্টোবরের মধ্যে কিন্তু নিজেদের নতুন কমার্শিয়াল পার্টনার খুঁজে নিতে হবে। তার জন্য তারা ব্রিডিং প্রসেসে যাবে, সেই বিড হবে, সেখান থেকে ওপেন টেন্ডারের মাধ্যমে নতুন কমার্শিয়াল পার্টনার তারা খুঁজে নেবে। তৃতীয় যে বিষয়টা এখানে উঠে এসছে সেটা হলো FSDL, যারা কিন্তু এই মুহূর্তে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে পার্টনারশিপে ছিল, তারা কিন্তু এনওসি দেবে, যাদের সঙ্গে ডিসেম্বর পর্যন্ত চুক্তি, সেই চুক্তি ভঙ্গ করে তারা এনওসিটা দিয়ে দেবে, যার ফলে কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নতুন করে কমার্শিয়াল পার্টনার খুঁজতে শুরু করবে। এছাড়া চতুর্থ যে বিষয়টা এই রায়ে বা এই পর্যবেক্ষণে উঠে এসছে সেটা হলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ভারতের জাতীয় যে স্পোর্টস বিল তৈরি হয়েছে সেই বিলের অনুকরণে নিজেদের সংবিধান কিন্তু তৈরি করতে হবে। অর্থাৎ এই চারটে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ রায় কিন্তু আজ সুপ্রিম কোর্ট দিয়েছে। এবং এই যে AIFF এর নতুন কমার্শিয়াল পার্টনার খোঁজা, বিডিং প্রসেস, সমস্ত বিষয়টা তত্ত্বাবধান করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি নাগেশ্বর রাও। তার তত্ত্বাবধানেই পুরো বিষয়টা হবে। এখন দেখার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই সমস্ত বিষয়গুলোকে কত জলদি শর্ট আউট করে ভারতীয় ফুটবলের এই অচল অবস্থা কাটাতে পারে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে ফিফারও কিন্তু একটা ডেডলাইন এসছে যে 30শে অক্টোবরের মধ্যে সমস্ত বিষয় শর্ট আউট করতে হবে। তাই হাতে বেশি সময় নেই, তার মধ্যেই কিন্তু যা করার করতে হবে। এবং যে আপডেটটা এই মুহূর্তে রয়েছে যে 15ই ডিসেম্বরের মধ্যে ISL শুরু হবে, সেটা করতে গেলে কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে স্মুথলি এবং অতি দ্রুততার সঙ্গে সমস্ত বিষয়গুলোকে ট্যাকেল করে কর্মকাণ্ডগুলোকে সঠিক পদ্ধতি অবলম্বন করে নিয়ে যেতে হবে। এখন দেখার সেটা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কতটা ভালোভাবে পেশাদারিত্বের সঙ্গে করতে পারে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা, কালকে কলকাতা ফুটবল লিগে কিন্তু জমজমাট ম্যাচ রয়েছে। তিনটে ম্যাচ রয়েছে কালকে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশন, এবং তিনটে ম্যাচেই যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ছটা দলের কাছে, যে ছটা দল কালকে ম্যাচে প্রতিনিধিত্ব করবে। প্রতিটা দলের কাছেই কিন্তু ম্যাচগুলোর এক এক রকম গুরুত্ব রয়েছে। কালকে যে তিনটে ম্যাচ রয়েছে, প্রথমে সেই তিনটে ম্যাচের আপডেট তোমাদের দিয়ে দিই। কালকে ম্যাচ রয়েছে আরিয়ানের সাথে ক্যালকাটা পুলিশের। দ্বিতীয় ম্যাচ রয়েছে ইউনাইটেড কলকাতা FCর সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এবং লাস্ট যে ম্যাচটা কালকে প্রিমিয়ার ডিভিশনের রয়েছে সেটা হলো ভবানীপুরের সঙ্গে ইউনাইটেড স্পোর্টসের। এই মুহূর্তে কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন গ্রুপ বির যে তালিকা, সেখানে কিন্তু টপে রয়েছে ইউনাইটেড স্পোর্টস, দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড কলকাতা ফুটবল ক্লাব, তৃতীয় স্থানে রয়েছে ডায়মন্ড হারবার FC, এবং চতুর্থ স্থানে ভবানীপুর। অর্থাৎ এই চারটে দল কিন্তু এই মুহূর্তে প্রথম তিনে থাকার লড়াইয়ে পুরোভাবে রয়েছে। বিশেষ করে প্রথম দুটো দল তো ধরো প্রায় পাকা হয়ে গেছে প্রথম তিনের জন্য। ভবানীপুর এবং ডায়মন্ড হারবার FCর মধ্যে লড়াই রয়েছে শেষ জায়গাটা দখলের। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আরিয়ান, এই দুটো ক্লাবের কাছে কিন্তু কালকের ম্যাচটা হলো নিজেদেরকে প্রিমিয়ার ডিভিশনে বজায় রাখার বা নিজেদেরকে রেলিগেশন থেকে সেভ করার। এবার যদি পুরো ব্যাপারটাকে ভালোভাবে ডিসকাস করি, তাহলে বলতে হয় ধরো কালকে যে ম্যাচ রয়েছে আরিয়ান এবং ক্যালকাটা পুলিশ, দুটো দলে কিন্তু এই মুহূর্তে রেলিগেশনে রয়েছে। কালকের ম্যাচ ড্র হলে দুটো দলেই কিন্তু রেলিগেশন হয়ে নেমে যাবে প্রিমিয়ার ডিভিশন থেকে। তাই আরিয়ান এবং কলকাতা পুলিশ দু দলেই কালকে মরিয়া হয়ে চেষ্টা করবে ম্যাচটা জেতার। তবে আরিয়ানের কাছে একটু সুযোগ রয়েছে, যদি তারা কালকে ম্যাচটা কলকাতা পুলিশের বিরুদ্ধে জিততে পারে এবং মোহামেডান এবং ইউনাইটেড কলকাতার মধ্যে যে ম্যাচ, সেখানে যদি কোনোভাবে মোহামেডান হেরে যায়, তাহলে কিন্তু আরিয়ান ক্লাব নিজেদেরকে প্রিমিয়ার ডিভিশনে রাখতে পারবে এবং
প্রিমিয়ার ডিভিশন থেকে অবনমন ঘটবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এটা তো গেল আরিয়ানের। মোহামেডানের জন্য কালকের ম্যাচটা জিততেই হবে। যদি মোহামেডান এই ম্যাচ জিতে যায় তাহলে মোহামেডান সেফ জোনে চলে যাবে। হেরে গেলে তাদেরও কিন্তু অবনমনের খাড়া নেমে আসতে পারে যদি আরিয়ান জিতে যায়। যদি আরিয়ান হেরে যায় তাহলে কিন্তু মোহামেডান যে জায়গায় রয়েছে সেখানেই থাকবে। এবার যদি আমরা আসি ভবানীপুরের কথায়, কালকে ভবানীপুরের কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে। এই ম্যাচটা যদি ভবানীপুর জেতে তাহলে তারা কিন্তু প্রথম 3-এ উঠে আসবে ডায়মন্ড হারবার এফসি কে হাঁটিয়ে। তবে ডায়মন্ড হারবার এফসির কাছে তারপরেও সুযোগ থাকবে, কারণ তারা একটা ম্যাচ কম খেলে রয়েছে, অর্থাৎ তারা এই মুহূর্তে আরো একটা ম্যাচ খেলবে, তাদের ম্যাচ বাকি রয়েছে। তারা যদি লাস্ট ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু তারাই প্রথম 3-এ শেষ করবে। তবে হেরে গেলে ভবানীপুর পৌঁছে যাবে প্রথম 3-এ থেকে পরবর্তী রাউন্ডে। কিন্তু ভবানীপুরের জন্য কালকের ম্যাচটা সহজ হবে না, কারণ ইউনাইটেড স্পোর্টস কিন্তু যথেষ্ট শক্তিশালী দল। হ্যাঁ, ভবানীপুরও শক্তিশালী দল, তবে ইউনাইটেড স্পোর্টস লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। এবং ইউনাইটেড স্পোর্টসের জন্য এই ম্যাচটা এই কারণে গুরুত্বপূর্ণ, তারা যদি ম্যাচটা জেতে বা ম্যাচটাকে ড্র করতে পারে তাহলে কিন্তু তারা একেবারে শীর্ষস্থানে শেষ করবে। অন্যদিকে ইউনাইটেড কলকাতার কাছেও কিন্তু সুযোগ রয়েছে, কালকে তারা মোহামেডানকে যদি হারাতে পারে এবং ইউনাইটেড স্পোর্টস যদি হেরে যায় তাহলে তারা কিন্তু গ্রুপ টপার হয়ে পরবর্তী রাউন্ডে যাবে। অর্থাৎ 6টা দলের কাছেই কিন্তু ম্যাচগুলোর গুরুত্ব রয়েছে এবং এই 6টা দলেরই এবারের সিএফএল এর এটাই কিন্তু শেষ ম্যাচ, অর্থাৎ 12টা করে ম্যাচ খেলে ফেলবে এই 6টা দল। এরপর চলে যাব কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ইউনাইটেড কলকাতা ফুটবল ক্লাবের ম্যাচ নিয়ে। কালকে কিন্তু এই দুটো দলের ম্যাচ রয়েছে। একটা দল রয়েছে দ্বিতীয় স্থানে ইউনাইটেড কলকাতা ফুটবল ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব সেখানে রয়েছে 10 নম্বরে। লাস্ট ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু জয় পেয়েছে আরিয়ানের বিরুদ্ধে। সেই জয়ের মনোবল, আত্মবিশ্বাস এবং ধারাকে সঙ্গী করে তারা নামবে ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে। কিন্তু ইউনাইটেড কলকাতা কিন্তু যথেষ্ট শক্তিশালী দল, তারা কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। মোহামেডানের জন্য কালকের ম্যাচটা কিন্তু যথেষ্ট টাফ চ্যালেঞ্জিং একটা ম্যাচ হতে চলেছে। মোহামেডানকে কালকে কিন্তু নিজেদেরকে ঝাঁপিয়ে যেতে হবে যদি জয় তুলে নিতে হয়, কারণ জয় ছাড়া মোহামেডানের কাছে অন্য কোনো রাস্তা নেই। হ্যাঁ, আরিয়ান হারলো সে সমস্ত আলাদা বিষয়, মোহামেডান কিন্তু চাইবে কালকে এই মরশুমের শেষ ম্যাচটা জিতে এবারের সিএফএল এর মরশুমটা শেষ করতে। অন্যদিকে ইউনাইটেড কলকাতা তো বললামই ওদের লক্ষ্য থাকবে মোহামেডানকে হারিয়ে গ্রুপ টপার হওয়ার। তাই তারাও কিন্তু কার জি জান লড়িয়ে মোহামেডানের বিরুদ্ধে নামবে, অর্থাৎ একটা জোর টক্কর আমরা দেখতে পাবো। মোহামেডান স্পোর্টিং ক্লাবও কিন্তু বেশ কিছু ম্যাচে ভালো ফুটবল খেলছে। হ্যাঁ, মোহামেডানের ধারাবাহিকতার অভাব স্পষ্ট, কিছু ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব যা ইচ্ছে তাই ফুটবল খেলেছে। তবে আশা করা যায় কালকের ম্যাচটায় মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদেরকে ভালোভাবে মেলে ধরবে এবং এবারে সিএফএল এর মরশুমের শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করে সমর্থকদের মুখে সামান্যতম হাসি ফোটাবে। এবার যদি আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবের শেষ একটা আপডেটে, তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে কিন্তু একটা দক্ষিণ ভারতীয় সংস্থার কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন নামটা আমি তোমাদেরকে বলছি না এই কারণেই, কারণ নাম বলে কোনো লাভ নেই, হয়তো কালকে দেখা গেল সেটা কোনো ফাইনাল রেজাল্ট এলো না, তখন তোমরাই বলবে দাদা কি রকম আপডেট দিয়েছিলে। হ্যাঁ, বিভিন্ন নিউজ চ্যানেল সেটাকে কিন্তু কভার করেছে, বিশেষ করে বিয়ন্ড স্পোর্টস এটাকে কিন্তু কভার করেছে, তোমরা তাদের ভিডিওটা দেখতে পারো। সেখানে তারা কিন্তু জানিয়েছে কোন ইনভেস্টারের সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথা চলছে এবং সেক্ষেত্রে মোহামেডান কিন্তু একটা ভালো জায়গায় কথাবার্তা নিয়ে গেছে। তবে ইনভেস্টর এলেও মোহামেডানের জন্য দল গঠন কিন্তু সহজ হবে না। দল গঠনের ক্ষেত্রে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এবার কিন্তু যথেষ্ট সাফার করতে হবে। এবং সব থেকে বড় যে প্রশ্ন চিহ্ন, মোহামেডান কি আদৌ দল গঠন করে আইএসএল এ খেলতে নামবে, সুপার কাপে খেলতে নামবে? সুপার কাপে হয়তো জুনিয়র যে দলটা আমরা দেখলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডুরান্ড কাপে খেলতে, সেটাকে নিয়ে খেলবে হয়তো। কিন্তু কি আইএসএল এ মোহামেডান খেলবে না খেলবে না, না মোহামেডান এই দল নিয়েই নামবে, সেই সমস্ত বিষয়ে যে ধোঁয়াশা তা কিন্তু এখনো অব্যাহত। যতদিন না অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে আসছে ততদিন কিন্তু আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কিছু উপায় নেই। আশা করি ভিডিওটাই তোমাদেরকে যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে তুলে ধরতে পেরেছি। যদি পেরে থাকি তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।